আল্লাহ হাফেজ। বলছিলাম সবসময় তো আমার বাড়ির সামনে এসে নেমে যাও। আজকে না হয় আমার বাসায় চলো। যাব, কিন্তু যেদিন এই বাড়ির বউ হতে পারবো সেদিন। আল্লাহ হাফেজ। ধর তোর পিকনিকের টাকা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আজ এত রাত হয়ে যাচ্ছে, এখনো নাবিলার আসার কোনো নাম নেই। রাস্তাঘাটের ব্যাপার, দেরি তো একটু হতেই পারে। মা, কিরে, বেতন পেয়েছিস? এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা, বাকি 3,000 টাকা কোথায়? বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে, আর তাছাড়া ওকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় না। তাছাড়া টাকাটা তো ওরই। তুমি চুপ করো তো, সংসারে কত খরচ হয় তা কি তুমি জানো? মা, আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দিব, আর তুই খরচ করা শিখলি কবে থেকে শুনি? টাকাটা তো ওরই, আর তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। না, এক কথা না। এভাবে খরচ করতে থাকলে না খরচের হাতটা লম্বা হয়ে যাবে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। ঠিক আছে মা। তুমি রাতে বাসায় যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায় না। এত ব্যস্ততা কিসের তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। আমি সারাদিন তোমাকে কত কল, আর তোমার সাথে তো 1-2 মিনিটের বেশি আমি কথাও বলি না। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা। এটাই তো সবকিছুর আশা ভরসা। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। এটা কিন্তু ভালো হতো। আমি যখন হাত পা পুরো হসপিটালে অ্যাডমিট থাকতাম তখন অন্তত প্রতিদিন তুমি আমাকে দেখতে যেতে। আমার বয়ে গেছে, আমি তোমাকে প্রতিদিন দেখতে যেতাম। এখন আমাকে বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? আর একটু পরে যাও, চাটাও তো এখন কোনো শেষ হলো না। আমি চাটা শেষ করেই যাই। আপু কি করছো? কাজ করছি। দেখি দাও, আমি তোমার একটু হেল্প করে দিই। কোনো হেল্প করতে হবে না। মা যদি দেখে তুই রান্নাঘরে আসছিস, তাহলে উল্টা আমাকে বকা দিবে। যা। আই নিতু, তুই এখানে কেন? এদিকে আয় বলছি। বলছিলাম তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না? রান্নাঘরের চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না? তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক। মা, আমি তো ওকে রান্নাঘরে ডাকিনি, ও নিজে আসছে। আমি ওর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে এই যে বাড়ির পুরো কাজ এক হাতে সামলাই, কই তখন তো কোনো সমস্যা হয় না। আর তোমার মেয়ে কিছু করতে গেলেই নানান ধরনের সমস্যা হয়। বাবা থাক না, আমি রান্না করছি তো। মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার। শুনছো কি বললো? মেয়েকে আহ্লাদ দিচ্ছ না? আহ্লাদ দেওয়া কিন্তু ভালো না, পরে পস্তাতে হবে। কিরে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? মা, ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে। এখন অফিসে দেরি হয়ে গেছে। এখন কে ধোবে এতগুলো কাপড়? কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না। আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ।